যেখানে মানুষ যায় চিকিৎসা নিতে, নিরাপত্তা আর সেবার আশায়, কিন্তু সেই হাসপাতালে যদি নারীর জন্য ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়, তখন প্রশ্ন ওঠে একজন নারী আসলে কোথায় নিরাপদ। নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন 2 বছর বয়সী শিশুর মাকে ধর্ষণের অভিযোগে 3 পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী গত রোববার রাতে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে লিফটে নিয়ে যান এক কর্মী। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। পরে তাকে ধর্ষণ করে ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনাটি ঘটেছে একটি হাসপাতালের ভেতর, যে সময় অসুস্থ শিশুটি মাকে না পেয়ে কান্নাকাটি করছিল। সেই সময় হাসপাতালের একটি অংশে সংঘটিত হচ্ছিল এই জঘন্য অপরাধ। সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতাল কর্মীরা নারীকে উদ্ধার করলেও অভিযুক্ত অমিত, অনিল ও প্রাঙ্গণ তাৎক্ষণিকভাবে কিভাবে ছাড়া পেল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সোমবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ অভিযান চালিয়ে 3 অভিযুক্তকে আটক করে। পরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। প্রতিদিন নারী নির্যাতনের নতুন নতুন ঘটনা সামনে আসছে, কিন্তু হাসপাতালের মতো একটি স্থানে এমন অপরাধ আবারও সেই পুরনো প্রশ্নই সামনে আনছে। ঘর, রাস্তা, কর্মস্থল কিংবা গণপরিবহনের পর এবার হাসপাতালও যদি নিরাপদ না হয়, তাহলে একজন নারী কোথায় নিরাপদ? তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।